হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা সি প্যানেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। তো আমাদের একটা ডোমেন আছে, সেটা হচ্ছে tucliman.com। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে এই সি প্যানেল থেকে আপনারা কিভাবে সাবডোমেন তৈরি করতে পারেন, এবং আপনাদের সামনেই আমি একটা সাবডোমেন ক্রিয়েট করে দেখিয়েছি। আজকের ভিডিওতে আমরা সেই ডোমেইনে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনাদেরকে দেখাবো। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য কয়েকগুলো মাধ্যম রয়েছে। এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টের মাধ্যমে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, অথবা আপনারা ফাইল ম্যানেজারে সরাসরি আপনারা ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো সেগুলো আপলোড করেও ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। তো সি প্যানেল থেকে সবচেয়ে সহজ পদ্ধতি হলো ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটাগুলাস। অর্থাৎ সফটাগুলাসের মাধ্যমে আপনারা কিভাবে সহজেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন সেই মেথডটি আজকে দেখাবো। তো তার জন্য আপনারা সি প্যানেলে চলে আসবেন। আসার পরে এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটাগুলাস একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনারা নিচে আসলেও এখানে সফটাগুলাসের অপশনটা পেয়ে যাবেন। এই সফটওয়্যার সেকশনের মধ্যে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটাগুলাস, তো এই দুইটা যে কোনো একটা অপশানে ক্লিক করলেই হবে। তো এখানে আমরা ক্লিক করছি, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখানে হচ্ছে আগে থেকে আপনাদের যতগুলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে সেগুলো এখানে দেখাবে। তো আমরা যেহেতু নতুন করে একটা ইনস্টল করতে চাচ্ছি, সেহেতু আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে। প্রথমে আপনার ডোমেইনে যদি এসএসএল ইনস্টল করা থাকে তাহলে আপনারা HTTPS সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে আপনি কোন ডোমেইনে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে চাচ্ছেন সেই ডোমেইনটি এখানে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের একটা মেইন ডোমেইন এবং একটা হচ্ছে সাব ডোমেইন আছে। তো একটা হচ্ছে tucliman.com, এটা হচ্ছে আমাদের মেইন ডোমেইন। কালকে আমরা যেই সাব ডোমেইনটি তৈরি করেছিলাম সেই সাব ডোমেইনটি এখানে আছে। তো আমরা সাব ডোমেইনে আপনাদের দেখানোর সুবিধার্থে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাবো। আপনারা চাইলে মেন ডোমেনেও ইনস্টল করতে পারেন। তো এরপরে হচ্ছে আপনারা সাবডোমেইন অথবা মেন ডোমেইন ইনস্টল করেন, যেখানে করেন না কেন এখানে এই ডাব্লিউপিটা বাদ দিয়ে দিবেন। কারণ হচ্ছে ডাব্লিউপিটা থাকলে আপনার এই যেই সাবডোমেইন বা মেইন ডোমেইনটা আছে এখানে কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে না। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে এখানে এ ডট কমের পরে একটা স্ল্যাশ হবে, ডাব্লিউপি দিয়ে সেখানে ইনস্টল হবে। তো আপনারা হোম পেজে কিন্তু ওয়ার্ডপ্রেসের যেই আপনাদের ওয়েবসাইটটা সেটা দেখতে পাবেন না। তো এখানে অবশ্যই ডাব্লিউপিটা রিমুভ করে দিবেন। তারপরে হচ্ছে একটু নিচে চলে আসবেন, এখানে আপনার ওয়েবসাইটের নামটা কি দিতে যাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। তো আমরা হচ্ছে তুকরিমান সব নাম দিয়ে দিচ্ছি। তো চিন্তা করার কারণে আপনারা চাইলে এগুলো আবার পরবর্তীতেও এগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমরা আপাতত যে কোনো কিছু একটা দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে এবার এই সেকশনে আসবেন, অ্যাডমিন অ্যাকাউন্ট। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে যে অ্যাডমিন পাসওয়ার্ড এবং ইউজার নেমটা দিবেন, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে। সো আপনারা এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন এগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। তো আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য করছি, আমি এখানে জাস্ট অ্যাডমিন এবং পাসওয়ার্ডের জায়গায় আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যাতে কেউ আপনাদের এই পাসওয়ার্ডটা বুঝতে না পারে এবং আপনাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে না পারে। এখানে ইউজার নেমটাও আপনারা আপনাদের ডোমেন অনুযায়ী অথবা আপনাদের নাম যে কোনো কিছু দিতে পারেন, অবশ্যই স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন যাতে হ্যাক হওয়ার সম্ভাবনা থেকে বেঁচে যান। তারপরে হচ্ছে অ্যাডমিন ইমেল। এখানে অবশ্যই আপনাদের যে কোনো একটা ইমেল দিতে হবে, অবশ্যই ওয়ার্কিং ইমেল দিতে হবে। এই ইমেলটা অনেক সময় কাজে লাগে। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান অথবা যে অন্য অন্য আরও অনেক কাজ আছে যেগুলোতে আপনাকে ইমেল করা হয় ওয়ার্ডপ্রেস থেকে, তখন কিন্তু আপনার এই ইমেলটা গুরুত্বপূর্ণ। সেজন্য আপনারা অবশ্যই ওয়ার্কিং ইমেল একটা দিয়ে দিবেন। তো তারপরে হচ্ছে আপনারা নিচে আসবেন, নিচে আসার পরে এখানে আপনাদের হোস্টিংয়ের এই যে প্লাগইনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে হয়তো বা ইনস্টল করতে নাও দিতে পারে। তো আপনার যদি অপশন থাকে তাহলে আপনারা জাস্ট হচ্ছে যেগুলো যেগুলো দরকার সেগুলো টিক মার্ক দিয়ে দিবেন, আর যেগুলো দরকার নয় আপনারা জাস্ট হচ্ছে টিক মার্কটা উঠিয়ে নেবেন। তারপরে নিচে চলে আসবেন, নিচে এখানে ইনস্টল নামে একটা অপশন দেখতে পাবেন, আপনারা জাস্ট হচ্ছে এখানে ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে একটু সময় নিবে আপনাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে এখন ভিজিট করি এই shop.tucliman.com-এ, তো আমরা একটু রিলোড করি, দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। তো এখন আমরা এখানে ডাব্লিউপি অ্যাডমিনে কিভাবে লগ ইন করবো এবং আমাদের এই ওয়েবসাইটটা ম্যানেজ করতে পারি সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আরেকটা লিঙ্ক দেখতে পাচ্ছেন tucliman.com এর পরে WP-admin। তো আপনারা এই লিঙ্কে ক্লিক করে আপনারা ওয়ার্ডপ্রেসের যেই এই ড্যাশবোর্ডটা আছে সেখানে লগ ইন করতে পারেন, অথবা আপনারা এখানেও এই যে ডোমেইনের শেষে /wp-admin লিখেও কিন্তু আপনারা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি। এখান থেকে আপনারা সাধারণভাবে ওয়ার্ডপ্রেস থেকে যত কিছু করতে পারেন সব কিছু এইভাবে করতে পারবেন। আপনাদের সাকসেসফুলি ওয়ার্ডপ্রেসে ইনস্টল হয়ে গেছে এবং আপনারা ড্যাশবোর্ডে লগ ইন করতে পেরেছেন। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।